অফিস মন্ত্রণালয় অফিস আদালত যা কিছু আছে সব কিছুর ব্যানারের শুরুতে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশ্বাস না হলে পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন, যে নোটটা আছে বের করে দেখবেন নোটের মধ্যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তার মানে হলো এই সরকার কে বসাইছে? গণপ্রজাতন্ত্রী মানে জনগণ বসাইছে। এই সরকারের বিধান কে দিবে? জনগণ দিবে। এই রাষ্ট্র কে চালাবে? গণতন্ত্র। গণতন্ত্রের মাধ্যমেই তো দেশ চলে, সুতরাং জনগণ চালাইব। সব জনগণ যদি একসাথে হইয়া বলে আজ থেকে আর আমাদের কষ্ট করে টাকা দিয়ে পোশাক কিনা লাগবে না, আমরা উলঙ্গ থাকতে চাই, তাহলে রাষ্ট্রের বিধান এইটাই, সবাই উলঙ্গ থাকতে পারবে, নিষেধ করার মতো কেউ থাকবে না। সব জনগণ যদি একসাথে আন্দোলন করা শুরু করে দেয় আজ থেকে জিনাকে বৈধ করে দেওয়া হোক, তাহলে জনগণের কথা অনুযায়ী, জনগণের রায় অনুযায়ী মূলই তো হলো জনগণ যেই কথা বলবে, অধিকাংশ যেই কথা বলবে, গণমত যেখানে পাওয়া যাবে সেই মতকে মেনে নিতে হবে। সুতরাং অধিকাংশ যদি আজকে রাস্তায় নাইমা বলতে থাকে না না আমাদেরকে ব্যভিচার করার অনুমতি দিতে হবে, আমাদেরকে চুরি করার অনুমতি দিতে হবে, ছিনতাই করার অনুমতি দিতে হবে, তাহলে গণতন্ত্র বলে হ্যাঁ তুমি অনুমতি চাইছো, অধিকাংশের মত পাওয়া গেছে, ঠিক আছে এটার উপরই সিগনেচার কইরা দাও। ক্ষমতাশীল যারা আছো, দায়িত্বশীল যারা আছো, স্ট্যাম্পে সই কইরা দাও, সিলটা মাইরা তারিখটা লিখে দাও, জনগণ যা বলবে তাই। এটা হলো একটা মুসলিম রাষ্ট্রের অবস্থা। এই কথাগুলো বিগত সময়তে আপনাদেরকে তেমন কোনো মানুষ বলে নাই। যাও গুটি কয়েকজন মানুষ বলার চেষ্টা করে, তাদেরকে প্রচুর রকমের বাধা দেওয়া হয়। এই কথাটা আপনাদেরকে বুঝাইতে দিতেই চায় না। কেন রে ভাই? এই কথাটা তো মানুষকে বুঝাইতে হবে। মুসলমানের জন্য তো একটা বিধান আছে, মুসলমানের জন্য তো একটা ধর্মীয় গ্রন্থ আছে। আল্লাহ তো আর বইলা দেয় নাই কোরআনের মধ্যে ওই আমেরিকার বসে থাকা ইহুদি আর খ্রিস্টান নাসারা যারা আছে তারা এবং তাদের পাঁচাটা গোলামেরা তারা বসে বসে মুসলমানরা যখন ইসলাম ধর্ম মানবে তখন তো আর তাদেরকে সরানো যাবে না। হিন্দুরা যখন হিন্দুত্ববাদের ধর্ম মানবে তাদেরকে তো আর সরানো যাবে না। খ্রিস্টানরা মানবে খ্রিস্টানদের ধর্ম, তারা তো তাদেরকে তো আর সরানো যাবে না। তাহলে গোটা পৃথিবীতে এই আমরা যারা আছি ক্ষমতাশীল, আমেরিকার মধ্যে যারা বসে আছি, আমরা কেমন করে রাষ্ট্র চালাবো? না না, একটা নিয়ম, একটা নিজাম, একটা বিধান, একটা সংবিধান তৈরি করে দিই, যেই সংবিধানটা সব মানুষের কাছে দেয়া দিয়ে বলবো আপনি যেইটা বলবেন এইটাই আপনার কথাই, আপনার অধিকার, আপনারটাই নিশ্চিত করব। এবার আপনি শুধু আমার পক্ষে সমর্থন দেন। এই সহজ ডুসটা দিয়া গোটা পৃথিবীর মানুষকে বুঝাইছে গণপ্রজাতন্ত্রী, গণতন্ত্র তার মানে হলো সকল ক্ষমতার উৎস একমাত্র জনগণ। আর আমরা বাঙালিরা এই কথাটারে দীর্ঘদিন ধরে মাইনা আসতেছি। অনেকে তো বুঝা মানি, অনেকে না বুঝা মানি, মানতে মানতে এমন পর্যায়ে হয়েছে এখন যদি গণতন্ত্রের বিরুদ্ধে বলি তাহলে ব্যক্তিরা মনে করে তাদের দলের বিরুদ্ধে বলতেছি। আফসোস, এই গণতন্ত্রটা আমাদের সামনে দিয়া আমাদের যে মুসলমানদের একটা সংবিধান আছে সেইটারে চিরনিশ্চিত করে দিছে, চির নিঃশেষ করে দিছে। এই বিধানটারে আর কেউ শুনতেই চায় না। অথচ মুসলমান তো গণতন্ত্রের পূজারীরা। ও মুসলমান, গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাই, গণতন্ত্রের মাধ্যমে জীবন চালাই, গণতন্ত্রের মাধ্যমে জীবন যাপন করি। গণতন্ত্র তো ছিল না মুহাম্মদের যুগে, গণতন্ত্র তো ছিল না সাহাবীদের যুগে, গণতন্ত্র তো ছিল না সাহাবে তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, আব্বাসীদের যুগে, ওসমানীদের যুগে, উমাইয়াদের যুগে। গণতন্ত্র তো কোনোদিনও মুসলমানদের ইতিহাসে ছিল না। তাহলে এই গণতন্ত্র আসলো কোত্থেকে? ওই ব্রিটিশদের থেকে। ওয়েস্টার্ন কালচার হিসেবে গণতন্ত্র আসছে, গণতন্ত্র একটা শক্তি নিয়ে আসছে, বড় একটা পাওয়ার নিয়ে আসছে। কোন পাওয়ার? ব্রিটিশদের একটা শক্তি নিয়ে গণতন্ত্র আসছে। গণতন্ত্র এসে, ও মুসলমান তুমি কি জানো গণতন্ত্র তোমার কত বড় ক্ষতি করেছে? গোটা পৃথিবীর মধ্যে খেলাফত চলতো, কোরআনকে সংবিধান মানা হতো, কিন্তু গণতন্ত্র আসলো, গণতন্ত্র বিভিন্ন রূপ ধারণ করিয়া, গণতন্ত্র বিভিন্ন সুরত ধারণ করিয়া এবার ওসমানী খেলাফত থাকা, যেটার মাধ্যমে পৃথিবীর মধ্যে আল্লাহর বিধান পরিচালিত হতো, ওই খেলাফতকে ধ্বংস করে দিয়ে, ইসলামী বিধানকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর মধ্যে ধীরে 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 গণতন্ত্র চালু করে দিয়ে ইসলামের চিরশাশ্বত বিধানকে মুছে দিয়েছে। আর আমরা মুসলমানরা এটা বিশ্বাস করে নিয়েছি এখন আর খেলাফত সম্ভব না, এখন আমাদেরকে গণতন্ত্র করতে হবে। এজন্য দেখবেন একদল আছে যাদেরকে আমি সম্মানের চোখে দেখি, যাদেরকে আমি শ্রদ্ধা ভরে দেখি, তারা দেখবেন মাথার মধ্যে টুপি পরে, তাদের দেখবেন লম্বা লম্বা দাড়ি আছে, আবার দেখবেন তারা মাইকের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের পক্ষে মানুষরা ডাকে। আবার অনেকে আছে গণতন্ত্রের কথা বলে না, কিন্তু গণতান্ত্রিক সংবিধানের আইন অনুযায়ী একটা দল গঠন কইরা তারপরে মানুষকে বলতে থাকে তোমরা এই দলের মধ্যে, এই মতের মধ্যে, তোমরা এই মার্কার মধ্যে নির্বাচন কইরা যদি জিতায় দিতে পারো তোমরা নবীরে জিতায় দিবা। অথচ তারা এইটা বলে তারা আরো মানুষকে
বিভ্রান্ত করতে চায়। আমরা যদি ক্ষমতায় আসি, যদি এদেশের মধ্যে 300 সংসদীয় আসন থাকে, আমরা হুজুররা যদি 2টা পাই, তাহলে তো আমাদের জন্য ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। তারা আবার এইটাও বলতে চায় আমরা সংসদে গেলে সংসদের মধ্যে বাংলাদেশের সংবিধানের জায়গায় আমরা কোরআনকে রেখে দিব। কত সুন্দরভাবে মানুষকে সবকিছু বোঝানো হয়, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তোমরা দুনিয়ার মধ্যে সংসদে বসার কাফের মুশরিকদের সাথে একই টেবিলে বসার চিন্তা করো। ও মুসলমান, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, তোমরা যখন ওই কাফেরদের সাথে, ওই কাফেরদের পাঁচাটা গোলামদের সাথে, ওই ভারতীয়দের পাঁচাটা গোলাম যারা এতদিন ছিল তাদের সাথে, যারা ভবিষ্যতে আসতেছে তাদের সাথে ক্ষমতায় গিয়ে এক টেবিলে বসতে চাও, তখন কি হবে? তখন তো তোমরা আল্লাহর বিধান নিয়ে কথা বলবে, সংসদের মধ্যে কোরআন বাস্তবায়ন করতে চাইবে। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ, তোমরা যখন কোরআন নিয়ে কথা বলবে, তারা আল্লাহর কোরআনের মর্যাদাগুলো শুনবে, আল্লাহর কোরআনের কথাগুলো শুনবে। ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, ওই কাফেররা আর কাফেরদের গোলাম যারা আছে তারা আল্লাহর বিধানের এই কথাগুলো শুনে অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে নিয়ে হাসি ঠাট্টা করবে। খবরদার মুসলমান, ফালা তাকউদু মাহুম, ফালা তাকউদু মাহুম, ফালা তাকউদু মাহুম। টুপি খুলে, টুপি পরে, মাথায় পাগড়ি পেঁচিয়ে, মাথায় পাগড়ি না দিয়ে কোনোভাবে সংসদে যাওয়া যাবে না, 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 না। কাফেরদের সাথে এক টেবিলে, গোল টেবিলে বসা যাবে না। কিভাবে বসবা? তুমি কোরআন নিয়ে বলবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবী মুহাম্মদকে অনেক কিছু দিয়েছে, তার জন্য অনেক নিদর্শন দিয়েছে। তুমি বলবা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এক রাতের মধ্যে আরশ ঘুরায় নিয়ে আসছে, তারা বলবে এটা কি সম্ভব? আছে না তাসলিমা নাসরিন মার্কা, আছে না? আমার দেশে নাই। তারা ওই সংবাদ সম্মেলন করে, তারা বিভিন্ন ক্যামেরাকে সামনে রেখে তারা বলবে এগুলো কি বলে, এগুলো তো সম্ভব না, এগুলো তারা পাগল হয়ে গিয়েছে। আরে এই পাগল তো আমাদেরকে না, নবীরেও বলছে। নবীরে বলতে আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ, সে কি আল্লাহর ব্যাপারে মিথ্যা রটায় নাকি মুহাম্মদ পাগল হয়ে গেছে? এখন আমাদেরকে, আমরা যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো, হাদিসগুলো, আল্লাহর রাসূলের কথাগুলো, আল্লাহ তাআলার নিদর্শনগুলো পেশ করব, তারাও আমাদেরকে নিয়ে টিভি চ্যানেলের সামনে মুরগি চোরা শাহরিয়ার কবির মার্কা যারা আছে, তারা বৈশা কোরআনকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে হাসি ঠাট্টা করবে, পর্দার বিধানকে নিয়ে কলঙ্কিত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালেমা লেপন করবে, আম্মাজান আয়েশাকে নিয়ে কটাক্ষ করবে। তারপরে মুসলমান, তুমি তাদের সাথেই বসতে চাইবে? না, না, কোনোভাবেই তাদের সাথে বসা যাবে না। তাহলে প্রশ্ন হলো, তাহলে আমাদের উত্থান কোথায়? আমরা কিভাবে জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করব? আল্লাহ বলে, ও বান্দা, তুমি কি মনে করেছো 63 বছরে নাজিল করা এই কিতাব 1500 বছর আগে আমি নাজিল করেছি বিদায় তোমার জন্য এখন আর কোনো সমাধান নাই? তুমি এটা কেমন করে ভাবলা? দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের ক্ষমতা কখন হারাইছে? যখন তারা জিহাদ ছাইরা দিয়েছে, যখন তারা কিতাল ছাইরা দিয়েছে, যখন তারা আল্লাহর তাআলার পক্ষে সত্য কথাগুলো বলা ভুলে গিয়েছে, তখন তারা ছাইরা দিয়েছে। আল্লাহ বলে, আম হাসিবাতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কি মনে করেছো জিহাদকে ছাইরা দিবা আর তোমাদের থেকে কোনো হিসাব নেওয়া হবে না? বিভিন্ন সুরত দেখায়া বিভিন্ন কথা বইলা বাস এবার মানুষকে ধোঁকা দিতে থাকবা। তোমরা কি মনে করেছো তোমাদেরকে হিসাব নেওয়া হবে না? অবশ্যই হিসাব নেওয়া হবে। তাহলে কিভাবে হিসাব নেওয়া হবে? কেন আমাদের থেকে হিসাব নেওয়া হবে? আমাদের পথ কোথায়, পদ্ধতি কোথায়? গোটা পৃথিবীর তাগুতরা তো আমাদেরকে শেষ করে দিচ্ছে, কাটাছাটা করে ফেলছে। ওই যে ফিলিস্তিনের মধ্যে আমাদের মা বোনরা নিয়মিত হাহাকার করছে, আমাদের উত্থানের পথটা কোথায়? আল্লাহ তাআলা বলে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও বান্দা, কি হলো তোমার? তুমি সমাধানের পথ খুঁজছো, আর কেন তুমি জিহাদকে ছেড়ে দিয়েছো? তুমি কি জানো না, যখন আবু জাহেলকে সোজা আঙ্গুলে সোজা করা যায় নাই, আল্লাহর রাসূল বদরে গিয়েছে। আল্লাহর রাসূল যখন কাফেরদেরকে সোজা আঙ্গুলে সোজা করতে পারে নাই, উহুদে গিয়েছে, খন্দক খনন করেছে। আল্লাহর রাসূল একে 27টা যুদ্ধ করেছে। আল্লাহর রাসূল যুদ্ধের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, জিহাদের মাধ্যমে মদিনার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে। তার ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর হাতে অস্ত্র তুলে নিয়েছেন, মদিনার মধ্যে ইসলাম প্রচার করেছেন। তার ধারাবাহিকতায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার উঁচা করে আফ্রিকা পর্যন্ত কিসরা কায়সার তৎকালীন পরাশক্তিদেরকে, ক্ষমতাধরকে নাকানি চুবানি খেয়ে মদিনার মধ্যে এনে নাকে খত দিয়ে প্রমাণ করে দিয়েছে গোটা পৃথিবী
পৃথিবীর মধ্যে শাসন যদি কেউ করতেই হয়, শাসন ক্ষমতা যদি কারো থেকে থাকে, তাহলে কোনো তাগুতের থাকতে পারবে না। গোটা পৃথিবীতে কোনো কাফেরের ক্ষমতা থাকবে না। গণতন্ত্রের পূজারী, সমাজতন্ত্রের পূজারী, রাজতন্ত্রের পূজারী কারো কোনো ক্ষমতা থাকবে না। ক্ষমতা যদি থাকতে হয়, ক্ষমতার মালিক যদি কেউ থেকে থাকে, তাহলে তারা হলো মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারীরা। গোটা পৃথিবীর সব কুফফার শক্তির কারণে আজকে তাদের শক্তি উপচে পড়ে, আর আপনারা কোনো শক্তি দেখতে পান না। আপনারা মনে করেন এই যে প্যান্ডেলের নিচে ছোট্ট একটা টুপি পইরা বসে আছি, আমাদের তো কোনো ক্ষমতা নাই। কার কোন ক্ষমতা ছিল কেউ তো জানে না। আল্লাহ বলছে, বান্দা কখন তোরে আমি বললাম তুই শক্তিশালী হ, তারপরে জিহাদ করতে আয়? একবারও তো বান্দা তোরে আমি বলি নাই। আল্লাহর রসুলের জীবনী পইরা দেখ, আমার মুহাম্মদের জীবনী পইরা দেখ। তারা যখন অস্ত্রে শস্ত্রে কম ছিল, মাত্র 313 জন ছিল, তাদের সামনে 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী ছিল, তাদের সামনে অস্ত্র ছিল, বর্ম ছিল, যুদ্ধের সামানা ছিল। তারা যখন মুহাম্মদের বাহিনীকে ধ্বংস করতে আসছে, আমি আসমান থেকে ফেরেশতা নাজিল কইরা আবু জাহেল, উতবা, সাহেবা নাকানি চুবানি খাওয়াইয়া দিছি। এক মাইরে পুরা কুরাইশকে এ কথা বলতে বাধ্য করছি, মুহাম্মদের সামনে অস্ত্র নিয়ে দাঁড়ানো যাবে না। মুহাম্মদ তো অনেক শক্তিশালী, জানি না মুহাম্মদ কোত্থেকে শক্তি পায়। কুরাইশের মতো শক্তিশালীদেরকে এই কথা বলতে বাধ্য করছি, ও বান্দা তুমিও যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারো, তাহলে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ যে বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহ আবার বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। সেই আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বের ভার কাঁধে নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে তুমি যদি ময়দানে নেমে আসতে পারো, গোটা পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে রুখতে পারবে না। আজকে আমরা মনে করি বিভিন্ন পরাশক্তি আছে, তারা তো অনেক শক্তিশালী, তাদেরকে ভয় লাগে। এই যে পার্শ্ববর্তী যারা আছে, মাঝে মাঝে বর্ডার থেকে দু একটা ঠুসঠাস ফায়ার করে, তারা তো অনেক শক্তিশালী, আমাদের তো শক্তি নাই। আরো অন্যান্য যারা আছে, এক একজন তো পারমাণবিকের উপরে ঘুমায় বসবাস করে, তাদেরকে তো আমরা কিছু করতে পারবো না। আমরা তো ভয় পাই তাদেরকে। আল্লাহ বলে ভয় কেন মানুষকে পাবি? ভয় যদি পেতে হয় আতাকশাউনান নাস, তুমি কি মানুষকে ভয় করো? ভয় যদি পেতে হয়, আল্লাহ বলে ওয়াল্লাহু আহাক্কু আন তাকশা, ভয় পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহকে ভয় কর, পৃথিবীর কোন তাগুতকে ভয় করিস না। তোদের বিজয় নিশ্চিত করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? কষ্ট হইতেছে মনে বিশ্বাস করতে। কি কইতেছে? বিশ্বাস না হইলে কিছুদিন আগের ইতিহাসটা দেখেন না। আমাদের বাংলাদেশের এক সময়ের প্রতিবেশী, মানে আমাদের কলিজা অর্ধেক কাইটা যে দিয়ে দিছিলাম ৭১-এ, ওইটা হলো পাকিস্তান। পাকিস্তান, ওই পাকিস্তানের পার্শ্ববর্তী অঞ্চল, পাকিস্তানের সাথে সংযোগ আফগানিস্তান। নাম শুনছেন? আফগানিস্তানের নাম শুনছেন? ওই আফগানিস্তানের মোল্লাদের খবর আপনারা জানেন না? জানেন? অনেকেই জানেন না, জানবেন কোত্থেকে? এটা তো মুসলমানদের বিজয়, এইটা কোনো টিভি মিডিয়া প্রকাশ করবে না। এটা মুসলমানদের বিজয়। তো যদি আপনারা যাই না যান যে আপনাদের অনেক শক্তি আছে, তাইলে তো আপনার ভারতের বিরুদ্ধে কথা বলবেন। আপনারা যদি জানেন যে আপনাদের অনেক শক্তি আছে, তাহলে এলাকার ছোটখাটো নেতা থেকে শুরু কইরা সর্বোচ্চ নেতারা তো আপনাদেরকে ক্ষমতার জন্য লড়াইতে পারবে না। 200 টাকা 400 টাকা দিয়ে ক্ষমতার জন্য মিছিল করাইতে পারবে না। আপনাদেরকে তো আর মানুষ হওয়া সত্ত্বেও গাদার মতো খাটাইতে পারবে না। এজন্য আপনাদের থেকে আড়ালে রাখে। খবরটা কি? খবরটা হলো মুসলমানদের জন্য যে বিধান তারা দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, তারা এই বিধানটা প্রচার করেছে, তারা এই বিধানটা মেনেছে। কি বিধান? ওই পাকিস্তানের পার্শ্ববর্তী এলাকা আফগানিস্তান যখন ক্ষমতায় ছিল না, তারা যখন খুব দুর্বল ছিল, রাশিয়া চেয়েছিল আফগানিস্তান দখল করে ফেলে, ছোটখাটো একটা দেশ। রাশিয়া আসছে, যুদ্ধ করে গেছে, 20 বছর যুদ্ধ করছে, বেশি দিন করে নাই, 20 বছরের অধিক সময় করছে কইরা। তারপরে আবার রাশিয়া গাট্টি বস্তা নিয়ে চলে গেছে। এমতো অবস্থায় যখন আফগান ক্ষমতায় আসলো তালেবান সরকার, আমেরিকার চুলকানি শুরু হয়ে গেছে। একটা আছে না চুলকানি, আমাদের দেশে রোগ, দেখবেন এই যে রাস্তাঘাটে হাইটা বিক্রি করে মলম, একটা গান বাজায় দেয় না, কোন কোন জায়গায় চুলকানি আছে না আছে সবকিছু আপনারা পরিশুদ্ধ করে দিবে। আমার মনে হয় তাদেরকে বাংলাদেশ থেকে পাগলা মলম না কি বলে, এইটা নিয়ে আমেরিকায় এটা আমেরিকায় প্রচার করা উচিত। আমেরিকা এটা রপ্তানি করতে পারলে হয়তো আমাদের দেশে অনেক উন্নতি হতো। কারণ তাদের যেই পরিমাণ চুলকানি ইসলাম নিয়ে যদি পাগলা মলম লাগায় বেশি দিন থাকবে না। তারা ইসলামের ক্ষমতা দেখা, আফগানিস্তানে মোল্লাদের ক্ষমতা দেখা মানতে পারে নাই। তখন
একজন ব্যক্তি ছিল যার নাম ছিল শেখ ওসামা বিন লাদেন। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতের আলা মাকাম দান করুক। তিনি আমাদেরকে সাহসের উচ্চ মাকাম শিখিয়ে গিয়েছেন। সাহস কাকে বলে, সাহস কিভাবে করতে হয়। আমেরিকা তো আমেরিকার মতো পরাশক্তি সেজেই থাকবে, কিন্তু কিভাবে টুইন টাওয়ার ধসিয়ে দিতে হয় সেই সবক আমাদেরকে ওসামা বিন লাদেন দিয়ে গিয়েছেন। ওসামা বিন লাদেন যখন টুইন টাওয়ার ধসায় দিল, আমেরিকা এবার মোল্লা ওমর, আফগানিস্তানের তৎকালীন সরকার মোল্লা ওমরকে বলতেছে, মোল্লা আমরা তো অনেক শক্তিশালী, এটা তো তোমরা জানো। দেখবেন মাঝে মাঝে খবরে বাংলাদেশে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতার দোহাই দিয়া এই তো কেউ 3000 কেজি ইলিশ লিয়া যায়, কিন্তু আপনারা কেউ পান না। আবার কেউ 500 কেজি পাঠায়, কেউ হাদিয়া পাঠায়, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতার সুরত দেখায়া আপনার মানচিত্রর মাঝখান দিয়া রেল লাইন নিবে, তারা সুবিধা ভোগ করবে, আপনি করতে পারবেন না, অনেক কিছু আছে। তো এই আমেরিকার লোকেরা, আমেরিকার সরকার আফগানিস্তানের মোল্লাকে বলল, মোল্লা তোমাদের সাথে কোনো ঝামেলা নাই, একটা ব্যক্তি আছে, একটা হুজুর আছে, নাম হইল ওসামা, ও তো খুব বেশি বাড়াবাড়ি করতেছে, আমাদের শক্তির মধ্যে আঘাত করছে। গোটা পৃথিবীর সব মানুষ স্বীকার করত, আমেরিকার উপরে চোখ তুইলা তাকাবার সাহস কারো নাই। এক মোল্লা তাকাইয়া ডাইরেক্ট শুধু তাকায় নাই, বাঁকা কইরা ফেলাই দিছে। এই মোল্লারে তো আমাদের লাগবে, ওসামাকে আমাদেরকে দিয়ে দাও, ওসামাকে দিয়ে দিলে আমরা আর তোমাদেরকে কিছু করব না, কিন্তু যদি ওসামাকে না দাও তাহলে আমরা তো তোমাদের পুরো আফগানিস্তান দখল করে ফেলবো, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিয়ে তোমাদের দেশে আমরা রাজত্ব করব। তোমাদেরকে আগেই সতর্ক করে দিচ্ছি, ওসামাকে দিয়ে দাও, আমরা তোমাকে আর কিচ্ছু করব না। তখন মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি তিনি জবাব দিলেন, কি করে একজন মুসলমানকে কাফেরদের হাতে আমি তুলে দিতে পারি, এইটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। তখন কি করলো, আমেরিকার লোকেরা কিছু হুজুর নামের মৌলবী আছে, আমাদের স্বজাতি, আমাদের গুরুজন, আমাদের আস্থাভাজন, কিন্তু তারা আবার মাঝে মাঝে সরকারের দাওয়াতে খাবার খাইতে যায়। সবাই খেতে যায়, কিন্তু কিছু মানুষ আছে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যায়। বাংলার মানুষ তাদেরকে চিনে। প্রত্যেক যুগে যুগে এমন কিছু দরবারি আলেম থাকে, দরবারি আলেমরা দরকারি আলেমদের কাছে গেল, যায় এবার বলল, আমেরিকার ওলারা তো খুব বেশি চাপ দিতেছে, মনে হয় সত্যি সত্যি আফগানিস্তান দখল করে ফেলবে, তোমরা যদি একজন ওসামাকে দিয়ে দাও তাহলে তো আর কোনো কষ্ট লাগে না, তাহলে তো আর কোনো যুদ্ধ লাগে না, দেশেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না, ওসামাকে দিয়ে দাও, আর কিচ্ছু লাগবে না। তখন মোল্লা ওমর বলছিল, আপনারা তো এসির নিচে থাকেন, বড় বড় খানকা বানায় থাকেন, আপনারা তো অনেক কিছু বলবেন, আপনাদের কাছে কষ্ট হয়, কি না কি যেন হয়ে যায়, আপনারা আতঙ্কে থাকেন। আমি তো সাধারণ মানুষ, আমি থাকি পাহাড়ের গুহায়, একজন সরকার থাকে কোথায়? পাহাড়ের গুহায়। আমি তো থাকি পাহাড়ের গুহায়, আমি তো আর আপনাদের মতো তো শান শৌকত জানি না, আমি দুনিয়ার আও বাও কিছু বুঝি না। আমারে আপনারা দুইটা প্রশ্ন করবো, যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি ওসামাকে দিয়ে দিব। আমি কেন ওসামারে ধরে রাখবো, আমি কেন যুদ্ধ বাজাবো? তখন ওলামায়ে কেরাম বললো, ঠিক আছে তুমি দুইটা প্রশ্ন করো। তখন মোল্লা ওমর একটা প্রশ্ন করলেন, দেখো আল্লাহ রসুলই তো আমাদের একমাত্র আদর্শ, আমাদের জীবনের একমাত্র আদর্শ কে? আরো জোরে বলতে হবে, কে? এই আওয়াজে হবে না, আমাদের জীবনের একমাত্র আদর্শ কে? মোল্লা ওমর বললেন, আমাদের জীবনের একমাত্র আদর্শ তো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী থেকে একটা দৃষ্টান্ত দেখাও যে মুহাম্মদ কোনো না কোনো কারণে কাফেরদের হাতে মুসলমানদের একজন বন্দীকে তো দূরের কথা, কোনো কুকুরকেও তুলে দিয়েছে, এমন একটা দৃষ্টান্ত দেখাও। তোমরা বলবে একবার তো আল্লাহ রসুল কয়েকজনকে দিয়ে দিয়েছিল, তাদেরকে তো দেয় নাই, তাদেরকে দিয়ে উত পেতে রেখেছিল কাফেরদেরকে ধ্বংস করার জন্য, তার মানে তোমাদের কাছে কোনো দৃষ্টান্ত নাই, বলো থাকলে পেশ করো। তখন ওলামায়ে কেরাম আল্লাহর রসুলের জীবনী থেকে এমন কিছু পায় নাই যে আল্লাহর রসুল নিজে বাঁচার লাইগা অন্য মুসলমানরা কাফেরদের হাতে তুলে দিছে, এমন কোনো দৃষ্টান্ত পায় নাই। কোনো একটা পশুকেও পর্যন্ত তুলে দিছে। আল্লাহর রসুল প্রত্যেকটা পশু প্রাণী পর্যন্ত সহ সবার অধিকার নিশ্চিত করার জন্য তিনি ছিলেন। এই জন্যই তাকে বলা হয় রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তাকে রহমাতাল লিল আলামিন, গোটা জগতের রহমত স্বরূপ বানিয়ে পাঠিয়েছেন। মোল্লা ওমর আরেকটা প্রশ্ন করলেন, মনে আছে আপনাদের? কয়টা প্রশ্ন? দুইটা। একটা তো করলেন, কোন একটা দৃষ্টান্ত দেখা, ওলামায়ে কেরাম দেখাতে পারেন নাই। এরা হলো দরবারি আলেম, সব আলেমের কথা বলি না। আল্লাহ তাআলা এমন এমন আলেম এদেশে বাঁচায় রাখছেন যাদের তাহাজ্জুদের চোখের পানের কারণে আমরা এখনো বেঁচে আছি। কিন্তু কিছু দরবারি আলেম থাকে, তারা সবসময় ইসলামের বিরুদ্ধে যায় নিজেদের সুবিধার জন্য। তখন তাদেরকে মোল্লা ওমর আরেকটা প্রশ্ন করলেন। আরেকটা প্রশ্ন হলো, আজকে তো আমেরিকা ওসামাকে চাচ্ছে, ওসামাকে দিয়ে দিবেন, কালকে যদি আমাকে চায় তাহলে কি আমাকেও দিয়ে দিবেন? পরশু যদি আপনাকে চায় তাহলে কি আপনাকেও দিয়ে দিবেন? কার এর পরের দিন যদি আমেরিকা এসে গোটা আফগানিস্তান চায়, আপনি কি পুরো দেশটাকেই দিয়ে দিবেন? ওলামায়ে কেরাম দুইটার একটার, ওই দরবারি আলেমদের কথা বলছি, তারা একটা প্রশ্নেরও জবাব দিতে পারে নাই, তারা চলে গেছে। তখন আমেরিকা এবার কঠিনভাবে মোল্লাকে হুঙ্কার দিচ্ছে, মোল্লাকে ধমকি দিচ্ছে, মোল্লাকে বলছে, রে মোল্লা
কোন শক্তির পাওয়ারে তুই আমারে ফিরিয়ে দিলি? তোর নিজের গোত্রের লোকদেরকে, তোর বংশধরদেরকে, তোর জাতি ভাইদেরকে তুই ফিরিয়ে দিলি। মোল্লারে যদি ভালোই ভালোই বলতিস ওসামারে ফিরিয়ে দে, ওসামারে দিয়ে দে, যদি না দেশ তাহলে মোল্লা মনে রাখিস তোদেরকে কিন্তু তোদের মতো একটা ছোটখাটো বাহিনী আবার দেখ, গোটা পৃথিবীর মধ্যে আমার সমর্থন নিচ্ছি, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আমাকে সমর্থন দিয়েছে। তখন বাংলাদেশে নাকি শুনেছিলাম আমেরিকাকে সমর্থন দিয়েছিল। সে যাই হোক, আমেরিকাকে অনেক রাষ্ট্র সমর্থন দিয়েছে। এবার আমেরিকা বলে মোল্লা গোটা পৃথিবী আমার সঙ্গে আছে, আমার সাথে সুপার পাওয়ারগুলো আছে, আমার কাছে পারমাণবিক আছে। মোল্লারে তোদেরকে শেষ করে দিব, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন লাগবে মোল্লা তোদেরকে শেষ করে আফগানিস্তান দখল করতে। মোল্লা এবার বলে ওয়াদা তো তুমি একটা দিলা আমেরিকা, তুমি তো একটা ধমকি দিলা, একটা হুমকি দিলা, আশার বাণী তো একটা আছে কোরআনের মধ্যে। আল্লাহ বলছে যদি তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারো তাহলে কোনোদিনও তাগুত তোমাদেরকে পরাজিত করতে পারবে না, আমি তোমাদেরকে বিজয় দিব। এবার মোল্লা বড় চিন্তায় পড়লেন। মোল্লা তার যে সদস্য, তার যে বাহিনী ছাত্র দল আছে তাদেরকে সামনে জড়ো করে এবার মোল্লা প্রশ্ন করলেন, ও আমার ছাত্র জনতা, তোমরা তো আমাকে সঙ্গ দাও, তোমরা তো আমাকে যুদ্ধের সামনে অগ্রসর হওয়ার সাহস দাও, তোমাদের হাতের তলেই তো আমি রাসায়ন বাহিনীকে কচু কাটা করেছি, আবার যদি প্রয়োজন হয় আমরা গোটা পৃথিবীর তাগুতের সামনে অস্ত্র হাঁকাবো। তোমরা আমাকে বলো, একদিকে আমেরিকা আমাদেরকে ওয়াদা দিয়েছে ধ্বংস করে দিবে, অপরদিকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে আমাদেরকে বিজয় দিবে। এখন আমরা দেখতে চাই, আমরা প্রত্যক্ষ করতে চাই, আমরা একটু অবলোকন করতে চাই আমেরিকার ওয়াদা সত্য না আমার আল্লাহর ওয়াদা সত্য। মোল্লা ওমর কি বলছে? কার ওয়াদা সত্য হবে, আমেরিকার না আল্লাহর? কার ওয়াদা? মোল্লা ওমর এবার তাদেরকে বললেন, বলো কার ওয়াদা সত্য হবে, আমেরিকার ওয়াদা সত্য হবে না আল্লাহর ওয়াদা সত্য হবে? আমি আল্লাহর পথেই রইলাম, আমি দেখি আমেরিকা আমাদেরকে ধ্বংস করতে পারে কিনা, আবার দেখি আল্লাহ আমাদেরকে বিজয় দিতে পারে কিনা। মোল্লা তখন বলেছিল ঠিক আছে তোদের সাথে আমি যুদ্ধ করব। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ হয়ে গেল। আমেরিকা আফগানিস্তানে আসলো, হামলা করলো তাদেরকে ধ্বংস করার জন্য। আফগানিস্তানে তাদের নিজস্ব সরকার বসালো, সেনাবাহিনীর উপর হস্তক্ষেপ করলো। কিন্তু কি হবে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন 5 দিন 10-20 দিন নয়, আমেরিকা আফগানিস্তানকে দমন করার জন্য মারতে মারতে চেষ্টা করতে করতে 20 বছর পর্যন্ত আমেরিকা আফগানিস্তানের সামনে দাঁড়াবার দুঃসাহস দেখিয়েছে। কিন্তু আফগানিস্তান বলে তোমরা তো এসেছিলে অস্ত্র নিয়ে, শস্ত্র নিয়ে, তোমরা এসেছিলে বাহিনী নিয়ে, যুদ্ধাস্ত্র নিয়ে, আমাদের কাছে কিচ্ছু ছিল না। তোমাদের কাছে কামান ছিল, আমাদের কাছে সামান্য পাহাড়ের গুহা ছিল, কিচ্ছু ছিল না। তারপরেও আমরা তোমাদেরকে 20 বছর প্রতিহত করেছি। মোল্লা ওমর দেখে যেতে পারে নাই। ও মুসলমান, এই দৃশ্য তো সকলেরই মনে থাকার কথা। 2020 সালের কথা, কাতারের মধ্যে বৈঠক হলো। 20 বছর যুদ্ধ করার পর আমার আল্লাহর ওয়াদা চির সত্য হয়েছে। মোল্লা ওমর দেখে যেতে পারে নাই, গোটা পৃথিবী দেখেছে। 20 বছর পর আমেরিকা আফগানিস্তানের কাছে নাকে খত দিয়ে নদী শিকার করে বিমানের পাংখায় করে করে আমেরিকায় পালাতে বাধ্য হয়েছে। আজকে গোটা বিশ্বের মধ্যে একটা পরাশক্তির নাম হলো আফগানিস্তান। আপনি বলবেন আফগানিস্তানকে তারা স্বীকৃতি দিতে চায় না। কে স্বীকৃতি দিবেন আফগানিস্তানকে? এমন বড় দুঃসাহস কার আছে? আফগানিস্তানের কাছে কি ছিল? শুধু আল্লাহ তাআলার সাহায্য ছিল। আফগানিস্তান যখন যুদ্ধ ক্ষতিগ্রস্ত দেশ, ব্রিটিশ আমেরিকানরা যখন চলে গেল, দেশ তো সব দিকে বোমার কারণে ফসল হবে না, অস্ত্রের কারণে এই হবে না সেই হবে না, মানুষ জন্ম নিচ্ছে পঙ্গু হয়ে, কি এক আজীব অবস্থা। তারা তো বিভিন্ন রাসায়নিক পদার্থের মাধ্যমে দেশটাকে বিষাক্ত করে ফেলছে। এখন আফগানিস্তান যে সরকার গঠন করবে, তাদের বিশ্বের মানচিত্রে স্বীকৃতি পাওয়ার জন্য নিজেদের তো টাকা পয়সা, সহায় সম্পত্তি, ক্ষমতা তো দেখাতে হবে। কিন্তু কি করে ক্ষমতা দেখাইবো? আল্লাহ বলে, বান্দা ওই যে 20 বছর যে আমি সাহায্য করছি, ওই 20 বছরের সাহায্য ভুললে তো হবে না। তোমরা যতদিন কোরআনের পথে, হাদিসের পথে, রসুলের পথে, জিহাদের পথে যতদিন পর্যন্ত থাকতে পারবে, আমার দিন বিজয় করার জন্য যতদিন পর্যন্ত তোমরা চেষ্টা করতে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা কিয়ামত পর্যন্ত আমার কাজে লেগেই থাকবে, আর কিয়ামত পর্যন্ত আমি তোমাদেরকে সাহায্য করে যেতেই থাকবো। কি সাহায্য এসেছিল তখন? কি সাহায্য এসেছিল তখন? একটা বাগান থেকে, যেখান থেকে সর্বোচ্চ 20 থেকে 30 কেজি আঙ্গুর ফলন হয়,
একটা বাগান থেকে 200 কেজি 300 কেজি আঙ্গুর ফলন হয়েছে। ও বলো না মুসলমান, এটা কার দান? এটা কার সাহায্য? কোন নেতা সাহায্য করবে মাটি থেকে সম্পদ উঠায়া? কোন নেতার ক্ষমতা আছে? কোন গণতান্ত্রিক দলের ক্ষমতা আছে মাটি থেকে, যেখান থেকে 100 কেজি আনার হয় না সেখান থেকে 1000 কেজি আনার বের করে দিয়েছে। এই আনার বের করে দিয়ে, আঙ্গুর বের করে দিয়ে, এত আনার এত আঙ্গুর আফগানিস্তানের মানুষ তো খেয়ে শেষ করতে পারবে না। কেন শেষ করতে না পারলে কি হয়েছে? এটাই তো সাহায্যের মাধ্যম। লাগাও এবার আমায় আনারের মাধ্যমে, এবং জুস বানানো তৈরি করে দাও। তরমুজের মাধ্যমে আঙ্গুর যেটা ফলন হয়েছে, আঙ্গুরের মাধ্যমে জুস বানানো তৈরি করে দাও। এই জুস বানায় কোথায় পাঠাবা? কোথায় রপ্তানি করবা? ওই যে 20 বছর আমেরিকা মারামারি করছিল, ওই আমেরিকার সাথে ব্যবসায়ী চুক্তি করবা, বাণিজ্য চুক্তি করবা। আমেরিকা কেন, বড় বড় রাষ্ট্ররা তোমার কাছে নাকে খত দিয়ে ব্যবসায়িক চুক্তি করবে। বিশ্বাস না হলে কিছুদিন আগেরটাই দেখো না, ভারত পর্যন্ত আফগানিস্তানের সাথে বাণিজ্য চুক্তি করে গেছে। সাহায্য কার? সাহায্য কার? পৃথিবীর সব শক্তি বলেছিল মোল্লাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ বলেছে এটা আমার পথ, এটা জিহাদের পথ, এটা কিতালের পথ। এই পথে যারা যাবে, যারা মারা যাবে, যারা শহীদ হবে, তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলতেছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর পরের আয়াত থেকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা এই আয়াতে সাহায্যের জন্য নামাজ এবং সালাতকে আমাদের মাধ্যম বানিয়েছে। তারপরে আল্লাহ তাআলা এর পরের অংশে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মরেছে, শহীদ হয়েছে, চলে গিয়েছে, তোমার বংশধর, তোমার ভাই, তোমার স্বামী, তোমার দাদা, তোমার ছেলে, তোমার পুরুষ, তোমার সবকিছু, সে গিয়েছে, সে মরে গিয়েছে, খবরদার তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান জিহাদের ফজিলত খুঁজে পায় না। আল্লাহ বলে দেখেছো বুলেটের আঘাতে জাজরা হয়ে মরে গিয়েছে, কিন্তু না না, তারা মরে নাই। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারো না। কেন বান্দারা উপলব্ধি করতে পারে না? আল্লাহ বলে দুনিয়ার জিন্দেগি তো সামান্য জিন্দেগি, কোনো নিয়ামতের বিশেষ কিছু নাই। আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া তাদেরকে জান্নাতে এনে তাদের প্রাণটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে দিয়ে বলতে থাকি বান্দা এবার উড়তে থাক জান্নাতে, যত খুশি মনে চায় তুই উড়ে যা। জিহাদের ফজিলতের কথা আল্লাহ এখানে বলে দিয়েছে। তো যারা আল্লাহর পথে আছে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে কিছু করতে পেরেছে? স্পষ্ট প্রকাশ্য সব দলিল আমাদের সামনে। দেখেন ইসরায়েল কত বড় বাহিনী, ফিলিস্তিনের উপর হামলা করতে 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 সব শেষ করে দেয়। কি করে? 1 মাস 2 মাস 3 মাস কোনো খাবার যেতে দেয় না। যাও একটা টানেলের মতো পাইপ করে দিয়ে তাদেরকে পানি সরবরাহ করতে বলেছে। তাদের দিলে একটা মায়া হয়েছে, তাদেরকে পানি দেই, কিংবা রাজনৈতিক চুক্তির কারণে তাদেরকে পানির মাধ্যম করে দিল। আল্লাহ বলে বান্দা, রাজনৈতিক চুক্তির যে মাধ্যম, পানির যে লাইনটা দিয়েছে, এইটা তো একটা ওসিলা, এইটারে তো তোদের পানের জন্য মাধ্যম বানাই নাই, এইটারে তো অস্ত্র বানাইছি। শুরু হয়ে গেছে কাজ। পানির পাইপ কেটে কেটে ওই পাইপ দিয়ে মিসাইলের মতো করে ক্ষেপণাস্ত্র বানালো। 7ই অক্টোবরে আমরা দেখেছি রাত 1 সুবহে সাদিকের আক্রমণে হামাস যখন জবাব দেওয়ার জন্যে অস্ত্র হাতে নিয়ে উত্তপ্ত শরীরে তারা যখন সৈনিকদের উপর, তারা যখন ওই মুসলমানদের দুশ্মনদের উপর ঝাঁপিয়ে পড়লো, কি হাহাকারটা শুরু হয়ে গেল ইসরায়েলের। শুধু হাহাকার ইসরায়েল করে নাই, আমেরিকার জো বাইডেন পর্যন্ত কাঁদতে বাধ্য হয়েছে। আল্লাহর শাসনকে বিশ্বাস করতে হবে মুসলমান। আইন চলবে কার? আল্লাহর জমিনে আইন চলবে কার? যে যত ক্ষমতা নিয়ে আসুক, পৃথিবীর কোন ক্ষমতাবানকে আমি ক্ষমতাবান মনে করি না। কিসরা কায়সার এসেছিল মুহাম্মদের যুগে যখন ইসলামের উৎপত্তি হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর যুগে যখন ইসলামের উৎপত্তি হয়, তখন কিসরা কায়সার রোম পারস্য ছিল মহা পরাক্রমশালী শক্তি। আল্লাহর তাআলা হযরতে ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে রোম এবং পারস্যকে, আফ্রিকাকে সব কিছুকে ইসলামের কর্তলগত করে দিয়েছে। ও মুসলমান, 100 বছর হলো মাত্র খেলাফত হারিয়েছি, 100 বছর হলো মাত্র শাসন ক্ষমতা হারিয়েছি। না না না, গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জামাত ইসলাম বলো, ইসলামী আন্দোলন বলো, খেলাফত মজলিস বলো, সব তো দেশের মধ্যে থাকবেই। প্রচলিত বিধানের জন্য তারা তো থাকবেই, প্রচলিত রাজনীতি তো তারা করবেই। কিন্তু মুসলমানের জন্য বাস্তবিক অর্থে মুসলমানের জন্য সংবিধান কি হবে? কোরআন হবে। এই কোরআনের পথে থাকতে পারলে বর্তমানের শক্তিশালী
শক্তিশালী ক্ষমতাধর কারা আছে? আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, এরাই তো সবচাইতে বড় ক্ষমতাশীল। জাপান, চীন তো এরা তো রাশিয়ার যুদ্ধে, আমেরিকার যুদ্ধে অস্ত্র সরবরাহ করেছে। আল্লাহ তাআলা তো এই উদাহরণ তো দেখিয়ে দিয়েছে। আফগানিস্তানের মোল্লাদের কাছে আমেরিকা এবং রাশিয়া দুইটা পরাশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। এখনো পর্যন্ত নতুন কোনো পরাশক্তি তৈরি হয় নাই। মুসলমান ভয় কিসের? আমরা বিশ্বাস করি, আমরা ভরসা করি একমাত্র কার উপর? ও মুসলমান বলো, কার উপর বিশ্বাস করি? আল্লাহর উপর বিশ্বাস করি। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর জমিনে গণতন্ত্র না আল্লাহর আইন? গণতন্ত্র না আল্লাহর আইন? রাজতন্ত্র না আল্লাহর আইন? সমাজতন্ত্র না আল্লাহর আইন? সব কিছুর ঊর্ধ্বে জনগণ, সব কিছুর ঊর্ধ্বে জনগণ। মনে থাকবে, মনে রাখতে হবে। যুব সমাজ একটা মাহফিলের আয়োজন করেছিল, সেখানে কেউ একজন ছোটখাটো মানুষ একটা কথা বলেছিল। কথাটা কি? জমিন যার, আইন চলবে তার। কথা তো তার না, কথা তো 1400 বছর আগে কিতাবের মধ্যে চলে এসেছে। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তার মাধ্যমে জানতে পেরেছিলাম জমিনের মধ্যে আল্লাহর আইন চলবে। সেদিন থেকে শিখে নিয়েছি, দিলের ইমানকে পরিপূর্ণ করেছি। গণতন্ত্র আর না, গণতন্ত্র আর না, গণতন্ত্র আর না। ও মুসলমান, সত্য নিয়ে মনের মধ্যে ইমানকে শক্তিশালী করে তাকবীর ধ্বনি দিতে হবে। তন্ত্র মন্ত্রের দিন শেষ। একমাত্র ইসলামের খেলাফতের আল্লাহর আইনের বাংলাদেশ। এখন যদি দুনিয়ার পরাশক্তি আমেরিকা আমাদের বিরুদ্ধে আসে, তারপরে বলেন ক্ষমতা চলবে কার? ভারত যদি আসে, তারপরে বলেন ক্ষমতা চলবে কার? যদি চীন, জাপান, রাশিয়া কিংবা ইসরায়েলের মতো বড় বড় বাহিনীও আসে, তারপরে বলেন ক্ষমতা চলবে কার? কোন দুনিয়ার কোন মানুষের বানানো কোন সংবিধান মুসলমান কোনদিন মানতে পারে না। আমরা মানি আল্লাহর আইনকে মানি, আমরা মানি আল্লাহর রসুলকে আদর্শ মানি। দুনিয়ার কোন এই নর্তকী ফর্তকী বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা পার্লামেন্টে যাবে, যারা মানুষের চোখের আড়ালে, ক্যামেরার আড়ালে কত সব গুনাহের কাজে অন্তর গোপনীয় অঙ্গগুলোতে দিয়ে তারা কত সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হয়। আর তারা যখন ভোট নিয়ে সুন্দর সুন্দর চেহারার মাধ্যমে প্রচার কইরা তারা যখন সংসদে যাবে, তখন তাদেরকে আদর্শ মানতে শুরু করি। মুসলমান না না, কোনোদিনও এইটা আমাদের আদর্শ না। আল্লাহ বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিনের মধ্যে আইন যদি চলে, আল্লাহর আইন চলবে, তার মানে আইন চলবে আল্লাহর। আপনি মানলেও আল্লাহর, না মানলেও আল্লাহর। প্রশ্ন করবেন আল্লাহর আইন চললে কোথায় আল্লাহর আইন? আল্লাহর আইন তো নাই, চলছে তো মানুষের আইন। গণতন্ত্র তো চলছে, চলছে তো সমাজতন্ত্র, চলছে তো রাজতন্ত্র, কোথায় খেলাফত তো চলছে না। বলছি এই শতাব্দীর মধ্যে মাত্র 100 বছর হলো। এই শতাব্দীর শুরুতে আমরা খেলাফত হারিয়েছি। খেলাফত হারানোর পরে আমরা যেমন হারাতে হারাতে নিঃশেষ হতে হতে একদম শেষ পর্যায়ে পতনের শেষ দিকে এসে পৌঁছেছি। তখন এক একটা বাহিনী তাকায়া দেখেন ফিলিস্তিন পর্যন্ত জবাব দেওয়ার ভাষা শিখে গিয়েছে। তাকায়া দেখেন আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে আফগানিস্তান জয়লাভ করেছে। তাকায়া দেখেন এই তো কিছুদিন আগে সিরিয়া থেকে স্বৈরাচার মুক্ত হলো, সিরিয়া স্বৈরাচার থেকে মুক্ত হয়ে সিরিয়ার মধ্যে কোরআনের বিধান চলতে শুরু হলো। তাকায়া দেখেন গোটা পৃথিবীর মধ্যে একের পর এক স্বৈরাচার পলায়ন করছে, জালেমরা পলায়ন করছে। কোরআনের ভালোবাসাকারীরা, মুসলমানরা ধীরে ধীরে ক্ষমতার দিকে আসছে, মুসলমানরা ক্ষমতার দিকে আসছে। ও মুসলমান, কি বুঝো? এটা হলো এমন শতাব্দী যে শতাব্দীতে আল্লাহ তাআলা আফগানিস্তানকে বিজয় দিয়েছে। এটা হলো সেই শতাব্দী যে শতাব্দীতে আল্লাহ তাআলা ফিলিস্তিনের হাতে ইসরায়েলি বর্বর জানোয়ারদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এটা হলো সেই শতাব্দী যে শতাব্দীর মধ্যে আল্লাহ তাআলা সিরিয়াকে মুক্ত করেছে। এটা হলো সেই শতাব্দী যে শতাব্দীর মধ্যে মূর্তির বিরুদ্ধে কথা বলা আলেমদেরকে আল্লাহ তাআলা কারাগার থেকে বের করেছে। আর সেই মূর্তিদেরকে মুসলমানদের, জনগণদের, সাধারণ মানুষের পায়ের জোতা পিটা করে দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং এই শতাব্দী ইসলামের শতাব্দী। আপনি মানতে হবে এই শতাব্দী কোরআনের শতাব্দী, এই শতাব্দী আল্লাহর আইনের শতাব্দী। জীবন যায় যাক, প্রাণ যায় যাক, সব কিছু চলে যাক, তারপরেও হৃদয়ে ঈমান আছে। জীবন বিক্রি করে দিব, ঈমান কোনোদিন বিক্রি করতে পারবো না। আল্লাহর আইনের পক্ষে থাকতে গেলে মুসলমান অনেক বাধা আসবে।
অনেক বিপত্তি আসবে। অনেকে বলবে এই কথা, এই মাঠে আমি আগেও বলেছি, অনেকে বলবে ইসলামে তো মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজানি নাই। তাহলে আমি সেদিনও বলেছি, আজকেও বলছি, জবাব দিয়ে দাও, আল্লাহর রসুলের দান মোবারক শহীদ হলো কেন? ইসলামে তো মারামারি নাই। জবাব দিয়ে দাও, হযরতে হামজার কলিজাটা খান খান করা হলো কেন? ইসলামে তো মারামারি নাই। তাহলে জবাব দিয়ে দাও, একের পর এক সাহাবী শহীদ হলো কেন? ইসলামে তো মারামারি নাই। তাহলে জবাব দিয়ে দাও, আল্লাহর রসুলের সাহাবীদেরকে উত্তপ্ত মরুভূমিতে রাখা হলো কেন? তার মানে হলো জিহাদ মারামারির কথা বলে না। কিন্তু যদি কেউ পারমাণবিক শক্ত দেখাতে চায়, কেউ যদি অস্ত্রের দোহাই দেখাতে চায়, কেউ যদি আল্লাহর কোরআনের উপর বাংলাদেশের সংবিধানকে রাখতে চায়, তাহলে ও মুসলমান, জীবন দিয়ে দিব, ঈমান দেব না, গণতন্ত্র মানব না, রাজতন্ত্র মানব না, শাসনতন্ত্র সমাজতন্ত্র মানব না। একমাত্র খেলাফত ছাড়া মুসলমান অন্য কিছু মানতে পারে না। অনেক বাধা বিপত্তি আসবে, পরিবার মায়া করবে, স্ত্রী বলবে স্বামী আপনি যায়েন না, আপনার স্যার আমি থাকবো কি কইরা, আমি আপনারে ভালোবাসি। আপনার স্ত্রী থেকে হাজার গুণ আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসে। মা বাবা বলবে ভালোবাসি, তোর ভালোবাসার জন্যই তুই জীবন, আপনারে আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসে। যদি বিশ্বাস না হয় প্রমাণ দিয়ে দেই, বলে দেই, আপনার স্ত্রীরে বলবেন একদিন শুধু আমার খাবারের দায়িত্ব নাও, একদিন শুধু খাবারের দায়িত্ব নাও। আপনার স্ত্রীর কোনো ক্ষমতা নাই, একদিন সে রিজিক উৎপাদন করে আপনারে খাওয়াবে। আপনার মা আপনারে বেশি ভালোবাসে, ক্ষমতা দেখায় এবার দেখাইতে বলেন, একদিন শুধু আপনার অক্সিজেন সরবরাহ করবে, পারবে না, কিছুই পারবে না। শুধু আল্লাহ তাআলার প্রদত্ত দানগুলো আপনার সামনে পেশ করবে, দিল থেকে আপনাকে ভালোবাসতে পারবে। এইটা তো একটা সাধারণ ভালোবাসা। অসাধারণ ভালোবাসা কাকে বলে? আপনাকে অক্সিজেন দিচ্ছে, খাওয়ার জন্য খাবার দিচ্ছে, পান করার জন্য পানিও দিচ্ছে, সব কিছু দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখছে। এটাই হলো আল্লাহ। আল্লাহর চাইতে কেউ বেশি ভালোবাসে না। আল্লাহর জন্য নিজের জীবনকে বেশি বাজি রাখতে হবে। জীবনের মায়া করা যাবে না। জীবনের মূল্য আর কতটুকু? ও মুসলমান, এই কথা বদ্ধমূল করে নাও হৃদয়ের মধ্যে। আমার জান আল্লাহর রসুলের জানের চাইতে বেশি দামি না। আমার কলিজা আল্লাহর রসুলের চাচার চাইতে বেশি দামি না। আমার স্ত্রী সন্তানের মায়া আল্লাহর রসুলের স্ত্রী সন্তানের মায়ার চাইতে বেশি না। আমার বংশ আল্লাহ তাআলার বংশ থেকে বেশি দামি না। সুতরাং স্পষ্ট কথা হলো, জীবন দিব, জীবনের পর জীবন দিব, রক্তের বন্যা বইয়ে দিব। গোটা পৃথিবীর সমস্ত তাগুত একসাথে আসবে, তারপরেও আল্লাহ তাআলার উপর ভরসা করে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবে ইনশাআল্লাহ, তুম্মা ইনশাআল্লাহ। আমরা আমেরিকার ওয়াশিংটন ডিসিতে, ভারতের লাল কেল্লায়, গোটা পৃথিবীর পরতে পরতে কালেমার পতাকা উড়াবই, উড়াবই, উড়াবই। কেউ রুখবার সাহস রাখে না। কোরআনের কথা বলার পরে এক মুরব্বী এমন আওয়াজে তাকবীর দিচ্ছে, আওয়াজ আসে না ভিতর থেকে, শক্তি নাই, ঈমান বলে আওয়াজ দে, জোর করে তাকবীর দিতে পারে। কেন এমন যুবক নাই যে আল্লাহর নামে তাকবীর দিবে, নারায়ে তাকবীরের স্লোগান তুলবে? এমন কোন যুবক এখানে নাই? তাহলে জোরে সোরে তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। আমাদের তাকবীর ধ্বনি ভারত পর্যন্ত পৌঁছতে হবে, বলো নারায়ে তাকবীর। আমাদের তাকবীর ধ্বনি আমেরিকা পর্যন্ত পৌঁছতে হবে, বলো নারায়ে তাকবীর। গোটা পৃথিবীর কোন তাগুত শক্তি আসবে, আমরা তখন তাকবীর ধ্বনি দিয়ে তাদের দিলে কাপন তৈরি করে দিব। আরেকবার বলতে হবে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, নয়তো শাহাদাত। আল্লাহর আইন বাস্তবায়ন, আল্লাহর আইন বাস্তবায়ন। একটা কথা শুরুতে বলতেছিলাম, এই আলোচনার সারমর্ম বলার আগে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই যে এই পর্যন্ত জীবন বাজি রাইখা যখন একের পর এক কুরবানি দিতে 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 ঈমানটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরূপ বরাবর তো আর হবে না, তাদের মতো তাদের একটা মডেলে সাজাইতে পারবেন। যখন ঈমানটাকে সাহাবাওয়ালা ঈমান, তাবেঈওয়ালা ঈমান, তাবেঈওয়ালা ঈমান বানাইতে পারবেন, তখন আল্লাহ তাআলা বলে, বান্দারে তোদেরকে সৃষ্টি করেছি কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত হিসাবে প্রেরণ করেছি। তোমরা যেখানে জিহাদের কথা বলা লাগে সেখানে তো বলবা, কিন্তু আবার যেখানে দেখবে একজন অসহায় মানুষ, তারা আফসোস করতেছে, খাবার নাই, হাহাকার করতেছে,
তুমি সেখানে যাও, তারা সাহায্য করবা। তোমরা হলো মধ্যমপন্থী উম্মত, তোমরা ন্যায়ের পক্ষে নিবা, তোমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে বলে, বান্দারে তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। কি উম্মত? কি উম্মত? মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা নেক কাজের আদেশ দিবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। সৎ কাজে কি শুধু আদেশ দিবা? না না, যদি আদেশ দেওয়ার ক্ষেত্রে মুখে কথা বলা লাগে তাহলে মুখে কথা বলবা। যদি মুখের কথা না হয় সমাজের গণ্যমান্য ব্যক্তি দিয়ে বলা লাগে তাহলে বলবা। যদি রাজনৈতিক ভাষায় বলা লাগে তাহলেও বলবা। যদি অস্ত্র হাতে নিয়ে সৎ কাজের পক্ষে আনতে হয় অস্ত্র হাতে নিয়েও আনবা। কিন্তু ইসলামের মধ্যে থাইকা কেউ বাড়াবাড়ি রাহাজানি কইরা ইসলামকে বিকৃতি করবে সুযোগ নেই। আবার ওয়াতানহাউনা আনিল মুনকার, মন্দ থেকে ফিরে আনবা। সমাজের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ছিনতাই করে, সমাজের মহিলাদেরকে উত্তপ্ত করে, বিরক্ত করে, তাদেরকে এখান থেকে ফিরে আনবা। যদি মুখের কথায় ফিরে আসে তাহলে তো আসলোই, যদি না আসে গণ্যমান্য ব্যক্তি দিয়া বলবা, যদি না আসে যেভাবে বললে আসবে সেভাবে বলবা। অর্থাৎ তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। দায়িত্ব মাত্র দুইটা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। এখানেই শেষ না, এখানে কথা হলো আমি তোমার হাতে, উম্মত তোমার হাতে, বান্দা তোমার হাতে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছে জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করার জন্য মানুষকে বানিয়েছে। এই মানুষ তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। আর এই সৎ কাজ আদেশকে বাস্তবায়ন করার জন্য যা করা লাগে করবা, অসৎ কাজে বাধা প্রদান করা লাগলে যা করা লাগে করবা। সব কিছুর মধ্য দিয়ে একটা কোরআনের আয়াত থেকে তোমরা শিক্ষা নিবা। কোরআনের আয়াতটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জমিনের মধ্যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জমিনের মধ্যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জমিনের মধ্যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামকে, ইসলামী হুকুমতকে, ইসলামকে বাস্তবায়ন করতে চায় এমন মানুষদেরকে এদের পক্ষ নিবা, এদের পক্ষে কথা বলবা, এদের পক্ষে অস্ত্র নিবা, এদের জন্য চোখ থেকে অশ্রু ঝরাইবা, সব কিছু করবা। অর্থাৎ তোমার কাছে আমি পৃথিবীর দায়িত্ব দিলাম, তুমি কোরআন অনুযায়ী দুনিয়া শাসন করবা, কোরআন অনুযায়ী মানুষের মাঝে সবকিছু বন্টন করবা। তোমাকে জমিনের মধ্যে আমি শাসক বানায়া পাঠাইছি, তুমি কেন গোলামি করবা? সুতরাং আমেরিকা, ভারত, যত শক্তি আছে, ইসরায়েল বলেন, সব শক্তির গোলামির দিন শেষ। একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে হবে। কার গোলামি করতে হবে? আজকের আলোচনার মূল পয়েন্টের কয়েকটা সবক শুনিয়ে দিই। আমাদের একমাত্র মালিক কে? আইন চলবে কার? আমাদের একমাত্র আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সংবিধান কি? আল কোরআন। এগুলো আমাদের সংবিধান, আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে। আর এর বাইরে যাওয়া যাবে না। দুনিয়ার সব মানুষ ইসলামের বিরুদ্ধে যাক, আমি যাব না, আমি একা তো আছি। আল্লাহ তাআলা আমি একার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করবে, তিনি বলছেন সাহায্য করবে, ব্যাস এটাই হয়ে যাবে। এই দায়িত্বটা, নিজের দায়িত্ব নিজে পালন করবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। আল্লাহ যেভাবে বলছে সেভাবেই তো চলতেছেন, তাহলে তো আর কোনো বাধা নাই। জান্নাত, মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাতি দিয়ে দিবে ইনশাআল্লাহ। শুরুতে যে কথা বলেছি, আমরা আবার জান্নাতে একত্রিত হব ইনশাআল্লাহ। সম্মানিত আলোচক চলে এসেছেন, তাদের সামনে আর কোনো কথা নয়, আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। যদি আলোচনা থেকে কারো কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে থাকে আমার, তাহলে